হ্যালো, ইউটিউব চ্যানেল সানা এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি কথা দিয়েছিলাম ভয়েস চেঞ্জ আমি পরপর স্টেপে করে দেবো। আগের দিন আমি প্রথম দিন আমি 5 প্রকারের ভয়েস চেঞ্জ আমি বলেছিলাম, নিশ্চয়ই তোমরা ফলো করেছো। আজকে আবার নতুন 5 প্রকারের ভয়েস চেঞ্জ করছি। দেখো, খুব ইজি প্রসেসে আমি প্রথমটা করছি। যদি বলা হয় হি ডিড ইট, আগের নিয়ম অনুযায়ী শেষেরটা আগে আসবে। দেখো, ইট আমি লিখলাম। এবার দেখতে হবে এই ভার্বটাকে ফলো করতে হবে। ভার্ব সাধারণত 3 প্রকারের, যেমন ডু, ডিড এবার ডান। ঠিক আছে, তা দেখতে হবে এই ভার্বটা এইখানে যে দ্বিতীয় বা তৃতীয় রূপে যদি থাকে তাহলে কিন্তু অ্যামেজার হবে না। আমি আগের বার বলেছিলাম যে শেষেরটা আগে আসবে এবং দেখতে হবে সাবজেক্টের পরে করে হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে অ্যামেজারে কোনো একটা বসে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, দেখতে হবে ভার্বের দ্বিতীয় কিংবা তৃতীয় রূপ যদি থাকে তাহলে কিন্তু অ্যামেজার হবে না, হবে ওয়াজ কিংবা ওয়ার। ঠিক আছে, তাহলে একটা ক্ষেত্রে ওয়াজ বসে, আমরা বসিয়ে যাই। তাহলে ইট ওয়াজ, ডিড আছে কিন্তু ভয়েসে আমি বলেছিলাম 3 গোল্ডেন রুলস, তার মধ্যে নিয়মটা পরে ভার্বের 3 নম্বর রূপটা বসাতে হবে। এখানে ডিড আছে, ডু ডিড ডান হবে, ডিউএন এর ডান। বাই হি রয়েছে, অর্থাৎ প্রথমটা এটাকে হিম হয়ে গেল। ঠিক তদ্রূপ আমি দুটো করে উদাহরণ আমি বলে দেবো। যদি বলা যায় হি কল্ড এ ডক্টর, হি কল্ড এ ডক্টর, ঠিক আগের নিয়ম অনুযায়ী এ ডক্টর কল ছিল, ভার্বের তৃতীয় কিংবা দ্বিতীয় রূপ ধরতে পারে। এখানে এ ডক্টর ওয়াজ কল্ড বাই হি রয়েছে, আমি হিম লিখব। আরেকটি এক্সাম্পল দেবো আমি। ধরো এটা হলো এ, এটা বি, এবার প্রত্যেকটা আমি 3টি করে এক্সাম্পল দেবো, তোমরা বুঝে নেবে। যদি এরকম থাকে, ফাদার গেভ মি এ বুক। দেখো, এটা দুটো অবজেক্ট আছে, একটা মি আছে আর একটা বুক আছে। কেউ যদি এ বুক নিয়ে করতে পারে, এ বুক ভার্বের দ্বিতীয় রূপ ছিল গেভ ছিল, তাহলে ওয়াজ বা ওয়ার বসবে। এ বুক ওয়াজ গিভেন, এই মিটা রয়েছে, মিটা এখানে থাকবে বাইয়ের আগে, বাই ফাদার। এটা আরেকটা ভাবে হতে পারে, কেউ যদি মিকে সামনে ফরওয়ার্ড করা হবে আই, ঠিক আছে, ওয়াজ গিভেন, সেক্ষেত্রে বুকটা থেকে যাবে বুক বাই ফাদার। একে বলা হচ্ছে রিটেন অবজেক্ট। কোনো কোনো ক্ষেত্রে দুটো করে অবজেক্ট থাকে, সেক্ষেত্রে একটাকে আমরা যদি সামনে ফরওয়ার্ড করি তাহলে বাকি যেটা থাকবে সেটা বাইয়ের আগে বসবে। দেখো, এই ক্ষেত্রে আমি এই বুক নিয়েছি, মিটা রয়ে গেছে, মিটা বাইয়ের আগে বসালাম। আবার মিটাকে যদি ফরওয়ার্ড করি সেই ক্ষেত্রে এই বুকটা থেকে যায়, সেই বুকটা দেখো বাইয়ের আগে বসিয়ে দিলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই ক্ষেত্রে অ্যামেজার বুঝবে না, কারণটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ থাকছে সেই জন্যে। এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা তোমরা একটু দেখো, ফলো করো, ভীষণ সোজা। পার্সেন্স মাধ্যমিক পরীক্ষা থাকে। যদি বলা যায় হি ইজ, হি ওয়াজ ডুইং ইট, একটা বলা হলো, এটা 2 নম্বর নিয়ম। হি ওয়াজ ডুইং ইট। দেখো, ইটটা সামনে আসবে, ইটটা সামনে এলে এটা ওয়াজ রয়েছে। এখানে যদি ওয়াজ কিংবা ওয়ার থাকে, নিয়মটা আমি বলে দিয়েছিলাম, যে ক্ষেত্রে আইএনজি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিং ভার্বটা যোগ হয়। তাহলে ওয়াজ বিং, বিইআইএনজি, কিংবা ওয়ার বিং।
যে ক্ষেত্রে আইএনজি যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিং ভার্বটা যোগ হয়, এটা কিন্তু লক্ষণীয় প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে ইটের পরে ওয়াজ বসলো, বিং বসবে বিই আইএনজি, এই আইএনজি কিন্তু এই ফর্মুলার সঙ্গে চলে গেল, বাকি কি থাকলো, বাকি থাকছে ডু, এই 3 নম্বর ডু, ডু ডিড ডান বাই, প্রথম হি রয়েছে, হিম হলো। কেমন? তাহলে ওয়াজ বা ওয়ার থাকলে নিয়মটা মনে রাখবি, ওয়াজ বিং বা ওয়ার বিং কিংবা ফর্মুলা আবিষ্কার করতে পারো, যে ক্ষেত্রে আইএনজি যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় বিং ভার্বটা যোগ হয়। আবার যদি একটা বলা হয় she was plucking flowers, she was plucking flowers, তাহলে এই ফ্লাওয়ার্সটা আগে চলে আসবে, অনেকগুলো ফুল, সেখানে এখানে ওয়াজ হবে না, কেন ওয়ার হবে, এখানে আইএনজি যে যোগ রয়েছে সেজন্য বিং হবে বিই আইএনজি, প্লাক থাকে, এটা পাস্ট পার্টিসিপল PLUCKED, বাই সি থাকলে হার হয়, ঠিক আছে, সি থাকলে হার হয়। এটা দুটো নিয়ম হলো। আরেকটা নিয়ম বলছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলা যায় হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, দি ওয়ার্ক আগে চলে আসবে, এই আমি বললাম ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং বা ওয়ার বিং হয়, তাহলে দি ওয়ার্ক একটি কাজ, ওয়াজ বিং হবে বিই আইএনজি, এই আইএনজি চলে গেল এই ফর্মুলার সঙ্গে বিংয়ের সঙ্গে, বাকি থাকে ডু, এই 3 নম্বর ডান হলো, বাই হি রয়েছে, হিম হলো। তাহলে পাস্ট টেন্সের আমি দুটো নিয়ম বললাম, আর থার্ড নিয়ম বলছি, মোট 5টা নিয়ম বলবো। তো দুটো নিয়ম হলো, নাম্বার 3 নিয়মটা তোমরা একটু দেখো, নাম্বার 3 দেখো, যদি বলা যায় হি হ্যাড সোল্ড এ কার, হি ওয়াজ সোল্ড এ কার, এইটা সব থেকে সোজা নিয়ম, এই কারটা আগে আসবে, এ কার, হ্যাড থাকলে একটাই নিয়ম, হ্যাড যদি থাকে মনে রাখবে হ্যাড বিন, BEEN, এই শব্দটা যোগ হয়, হ্যাড থাকলে হ্যাড বিনটা যোগ হয়, চোখ বুঝে বসিয়ে দেবে। এই কার হ্যাড বিন, এই সোল্ড ভার্বের 3 নম্বর রূপ করে দেওয়া থাকে, কখন কখন থাকে 3 নম্বর রূপ, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্বের 3 নম্বর রূপ করে দেওয়া থাকে, তাহলে সোল্ড সোল্ডই বসবে, এর কোনো আর খুঁজতে হবে না, সোল্ড বাই হি রয়েছে, হিম হলো, বুঝেছে? আরেকটি এক্সাম্পল দেই, যেমন দে হ্যাড স্টোলেন এ কার, এই কারটা আগে চলে আসবে, হ্যাড রয়েছে, হ্যাড বিন বসবে, স্টোলেনই থাকবে, বাই দে থাকলে দেম হয়ে যায়। আমি আগে যে প্রথম দিন যেটা ক্লাস নিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, প্রথমে কি থাকলে বাইরে কি হয়, আগে আমি যে প্রথম দিন আমি যে 5টা নিয়ম বলেছিলাম সেই 5টা নিয়মের মধ্যে ওটা রয়েছে, হলো। এইবার তাহলে আজকে 3টে নিয়ম হয়ে গেল, আর দুটো নিয়মে বলছি, একটু দেখো, একটা এক্সেপশনাল রুল, অর্থাৎ ব্যতিক্রম, এটা কিন্তু ফলো করবে, ব্যতিক্রম। যদি বলা যায় হি কিল্ড হিমসেলফ, এটাকে ভার্সাস করতে হবে। দেখো কিছু এই যেগুলো হিমসেলফ, দেমসেলফ, মাইসেলফ, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউনের দেখবে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন অন্যতম।
রিফ্লেক্সিভ প্রোনাউন কেন বলছে, দেখো হিমসেলফ যদি থাকে তাহলে সাবজেক্টে হি হবে, এখানে মাই সেলফ হলে সাবজেক্টে হাই হবে, এখানে দেমসেলফের থাকলে তাদের দে হবে। তার মানে রিফ্লেক্সিভ কথাটা অত যে প্রতিফলনটার একটা দেখলে আরেকটা হয়। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনে কখনো কিন্তু এইটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে না। অর্থাৎ পৃথিবীতে এক ধরনের ভয়েস রয়েছে সে সরাসরি হয়। তাহলে দেখো হি বসলো, এটা কিল ছিল ভার্বের দ্বিতীয় রূপ, তাহলে ওয়াজ হয়ে গেল কিল্ড বাই হিমসেলফ। ঠিক আছে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এটা এক্সেপশনাল রুল, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ঠিক এর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে যে কেন। যদি এরকম থাকে, আই হার্ট মাইসেলফ, আই হার্ট মাইসেলফ কথাটা অর্থ হচ্ছে আমি আঘাত পেয়েছিলাম। ঠিক মাইসেলফ হলে ঠিক আগের নিয়ম, আই ওয়াজ হার্ট বাই মাইসেলফ। বুঝাতে পারলাম যে হেমসেলফ দেমসেলফ মাইসেলফ থাকলে এটা কখনো আগে বসে না। কেমন? তাহলে 4 প্রকার নিয়ম কমপ্লিট হয়ে গেল। এইবার কতগুলো ব্যতিক্রম আছে। যদি বলা হয় আই মে হেল্প ইউ, দেখো কিছু কিছু ভয়েসেসের মধ্যে মোডালস থাকে। মোডালস কাকে বলে আমি একটু বলি। যেমন মোডালস হতে হবে ক্যান, এটা লিখে নেবে, এটা কুড, সিও ইউ এল কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, এগুলোকে মোডালস বলা হয়। যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, আরও অনেক রয়েছে। এইগুলো যদি থাকে সেগুলো জেনে রাখবে, শেষেরটা আগে আসবে। দেখো মোডালস মে আছে, তার সঙ্গে বি ই যোগ হয়, মে বি, কখনো মাইট বি হবে না কিন্তু। অর্থাৎ যেটা থাকবে এখানে যদি কুড থাকে কুড বি হবে, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি, শুড থাকলে শুড বি। তাহলে মে আছে, এই ফাংশনটা চলে গেল। হেল্পের পাশে হেল্প বাই আই রয়েছে, মি হলো। বোঝাতে পারলাম যে মোডালস থাকলে তার সঙ্গে বিই যোগ হয়। যেমন আরেকটা যদি বলি, যেই ক্ষেত্রে যেমন উই শুড রেসপেক্ট, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। একটা দেখো এই যে শুড রয়েছে একটা, তাহলে আওয়ার প্যারেন্টস হবে, শুড রয়েছে শুড বি, আওয়ার প্যারেন্টস শুড বি, রেসপেক্ট রয়েছে, এটা ভার্ব, রেসপেক্টেড বাই আস, বাই উই রয়েছে, আস হলো। তার গেলে আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস। আর একটা এক্সাম্পল দেই, যেমন হি মাস্ট বা উই মাস্ট বলতে পারো, উই মাস্ট সলভ দ্য প্রবলেম, উই মাস্ট সলভ দ্য প্রবলেম। দি প্রবলেমস আগে আসবে, মাস্ট রয়েছে মাস্ট বি হবে, সলভ পাস্ট পার্টিসিপল সলভ হবে,
বাই রয়েছে, উই হচ্ছে আস হলো। কেমন? আমি প্রত্যেকটা 3টে করে এক্সাম্পল নিলাম, 2টো ব্যতিক্রম আর 3টে নিয়মের মধ্যে টোটাল আজকে 5টা কমপ্লিট হয়ে গেল। এই 5টা তোমরা দেখবে, আমি প্রতিদিন 5টা করে আমি বলবো, তাহলে ভার্ব সেন্স আরও 2টো পর্যায়ে আজকে সেকেন্ডে হলো, 4th ডেটে শেষ করতে পারবো। ভালো থেকো তোমরা, অবশ্যই কিন্তু এইগুলো ফলো করো এবং দেখো। ভালো থেকো।